Step down. Killer, killer. আশঙ্কা ছিল, আশঙ্কা সত্যি হলো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক। জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনূসের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। সুদিন উন্নচ্চের উপর শুরু হয়ে গেছে পেদানি। কি যে ভালো লাগতেছে। নিউ ইয়র্কে যে স্লোগানগুলা দিতেছে বঙ্গবন্ধুর সৈনিকরা। যুক্তরাষ্ট্রে ইউনূসকে প্রতিহত করা হবে, যুক্তরাষ্ট্রে ইউনূসকে ছিঁড়া জোতা এবং পচা ডিম দিয়ে আপ্যায়ন করা হবে এবং তাকে এমন একটি মেসেজ দেওয়া হবে সে যেন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের আরেকটি নেতা কর্মীর উপরও অত্যাচার নির্যাতন চালাতে সাহস না পায় ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আমরা সেই সুন্দর ইউনূসকে পুরো প্রতিহত করবো, জুতা মারবো। ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের মাটি কেমন যেন এক টুকরো আওয়ামী লীগের ঘাঁটি। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে একটি জায়গায় এসে তারা সমবেত হয়েছে। তাদের উদ্দেশ্য ও দাবি একটাই, অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের অধিবেশনে যেন ভাষণ দিতে না পারে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। ইতিমধ্যে সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে। প্রিয় দর্শক, আমরা সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো, সেই সাথে একজন বিজ্ঞ বিশ্লেষকের গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরেই নাকি শেষ সফর। কেন তিনি হঠাৎ এই কথা বললেন, তার সেই যুক্তি কি কথার আজকের এই ভিডিওতে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমি মনে করি আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। যারা আওয়ামী লীগকে ভালোবাসেন কমেন্টে জয় বাংলা লিখে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশঙ্কা ছিল, আশঙ্কা সত্যি হলো। ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পা রাখার আগেই রাজপথ দখল নিলেন আওয়ামী লীগের কয়েক হাজার সমর্থক। জাতিসংঘের সদর দপ্তরের সামনে খেলা শুরু হয়ে গেছে। ইউনূসের ছবিতে পরানো হয়েছে জুতোর মালা। অবৈধ ইউনূস সরকারের সফর ঘিরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং প্রবাসী বাংলাদেশি একাত্তরের পক্ষে সকল মানুষের প্রতিবাদী মিছিল হচ্ছে। কঠোর অবস্থান দেখা যাচ্ছে। এমনটা হতে পারে সেটা অনুমান আগেই করেছিলেন ইউনূস। তাই সফরে নিয়ে গিয়েছে ফখরুল, তাহের, আক্তার, তাসমিনদের। যদিও সরকার বার্তা দেওয়ার চেষ্টা করছে এরা ইউনূসের পক্ষেই রয়েছেন। সরকারের প্রতিনিধি দল হিসাবে তার সঙ্গে রয়েছেন 5 নেতা। এরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামী নায়েবে আমির সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপি যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র, বিএনপি এবং তার সমভাপন্ন দলগুলি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময় যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে জেএফকে বিমানবন্দরে সম্ভাব্য বড় ধরনের অঘটনের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আর এই কর্মসূচিতে যোগ দিতে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো এবং বস্টন, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি এবং কানেকটিকাট থেকে একেবারে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সমর্থকেরা যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক জামাত আজাদ জানিয়েছেন তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনূস যে হোটেলে থাকবেন সেই হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি হবে। দেখানো হবে কালো পতাকা। আগামী 26শে সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন মোহাম্মদ ইউনূস। ভাষণের সময় বাইরে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, স্বাগতম। প্রিয় দর্শক, সুদিন উন্নচ্চের উপর শুরু হয়ে গেছে পেদানি। কি যে ভালো লাগতেছে। নিউ ইয়র্কে যে স্লোগানগুলা দিতেছে বঙ্গবন্ধুর সৈনিকরা, আসেন স্লোগানগুলো একটু দেখি।
খালি কিন্তু শুধু নুনুচ্চের উপরেই প্যাদানি শুরু হয়নি, তার দালাল ব্লগারদের উপরেও কিন্তু প্যাদানি শুরু হয়েছে। এই যে দেখেন তার দালাল ব্লগারের কি অবস্থা। এই স্লোগান দেখে প্রিয় বন্ধুরা, আমার তো অস্ট্রেলিয়া থেকেও মনে হইতেছে আমিও বলি জয় বাংলা। আপনারাও আমার সাথে সাথে জয় বাংলা বলেন, অন্তত কমেন্টসে বলেন জয় বাংলা। তাহলে হয়তো বোঝা যাবে যে জয় বাংলার সৈনিকরা এখনো জাগ্রত আছে, আমাদের সাথে আছেন, বা আমরা নিউ ইয়র্কবাসীর সাথে আছি। নিউ ইয়র্কে যেই প্যাদানিটা শুরু হয়েছে সেটা শুধু মাথার উপর পড়তেছে না, কারণ নিউ ইয়র্কের পুলিশ প্রোটেকশন দিচ্ছে। নিউ ইয়র্কের পুলিশ যদি প্রোটেকশন না দিত তাহলে কিন্তু প্যাদানিটা ভালোই হইতো। তারপরেও আল্লাহ রহমতে যেইভাবে শুরু করছে, আমার মনের মধ্যে তো বাকবাকম করতেছে। আমার তো মনে হইতেছে আমি নিউ ইয়র্ক ছুটে যাই, আর না হলে বাংলাদেশে ছুটে যাই। এই জয় বাংলার স্লোগান যদি জায়গায় থাইকা না দিতে পারা যায় তাহলে কি মন ভরে বলেন? প্যাদানিতে একটা অংশগ্রহণ করার একটা মজা আছে না আলাদা। আমার তো মন চাইতেছে এখন ছুটে যাই এই প্যাদানিতে অংশগ্রহণ করি। তো নিউ ইয়র্কের পুলিশ যদি বাধা না দিত তাহলে কিন্তু প্যাদানি নিউ ইয়র্ক থেকেই শুরু হইতো। শুধু নিউ ইয়র্ক পুলিশের বাধার কারণে বঙ্গবন্ধুর সৈনিকরা নিউ ইয়র্কে এই সুদি নুনুচ্চের মাথার উপরে প্যাদানিটা দিতে পারতেছে না, কারণ আমেরিকার সরকার এখন বাংলাদেশে একটা ঘাঁটি গাড়বে, বন্দর চায়। এই কারণে নুনুচ্চেরে প্রোটেকশন দিতেছে। প্রোটেকশন না দিলে কিন্তু অবস্থা বেগতিক হইতো। যাই হোক, নিউ ইয়র্ক থেকে নুনুচ্চারে প্যাদানি একটু কঠিন, কারণ ওখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি করা, পুলিশ করা। তার প্যাদানিটা শুরু করতে হবে বাংলাদেশ থেকেই, এবং বাংলাদেশ থেকে কিন্তু শুরু হয়েছে। এটা ব্যাপক আকারে করতে হবে। শুধু এইটুকু যা বাকি, যদি নিউ ইয়র্কে বৈশা এই নিউ ইয়র্কের বঙ্গবন্ধুর সৈনিকরা পারে, তাহলে বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরাও পারবে। বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকরা এখন পর্যন্ত সবাই মরে যায়নি, খাঁটিগুলা মরে যায়নি। যেগুলা কাউয়া দালাল লুঙ্গির নিচে ঢুকছিল হেলমেট বাহিনী, তারা চলে গেছে। খাঁটিগুলো এখনো আছে। খাঁটিগুলা জয় বাংলা শুরু করবে আশা করতেছি, এবং প্যাদানিও শুরু করবে, সব জয় বাংলা করে দিবে। নুনিচ্চা যদি এই নিউ ইয়র্ক থেকে বুঝতে না পারে যে আওয়ামী লীগ কি জিনিস, বঙ্গবন্ধুর সৈনিকরা কি জিনিস, তাহলে আর কোনোদিনই তার শিক্ষা হবে না। তার শিক্ষা ওই প্যাদানি মাথার উপর দিয়া শুরু করতে হবে, গায়ের উপর দিয়া শুরু করতে হবে, তাহলে নাকে কানে পানি ঢুকবে। আর সেটা আমার মনে হয় না যে বাংলাদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকরা খুব বেশি দিন সময় নেবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন, আর তার সাথে সফর সঙ্গী যারা আছেন তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক সময় রাত 10:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তো আগে থেকেই একটা ঘোষণা ছিল, সেই ঘোষণার জন্য আবার পাল্টাপাল্টি ঘোষণা ছিল। তো সেইটারই বাস্তবতা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিকে আনন্দ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি আরো অনেকে সেখানে, এবং পাশাপাশি একই সঙ্গে সেখানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একদিকে মানে পজিটিভ, আরেকদিকে নেগেটিভ, মানে চিল্লাওয়ালা একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল, একে অন্যকে উত্তেজিত করারও চেষ্টা করতেছিল। তো দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে, মুখরিত না, বিষয়টাকে ক্যাচাল আওয়াজ, বাঙালি বোঝেন না, চিল্লাবাল্লা, ক্যাচ ব্যাচ, ক্যাও ব্যাও, একটু গোটা টার্মিনাল এলাকা। সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হয়ে ডক্টর ইউনুসকে বরণ করতে এসেছিল যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দের স্লোগান দিয়েছে। অপরদিকে সন্ধ্যা থেকে টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করেছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন, তারা বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশে দুই দৃশ্য এই প্রথমবারের মতন তিনি অবলোকন করেছেন। আর এখানে আজকে আপনার আগামী 27শে সেপ্টেম্বর
সকাল 10টায় সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দিবেন। ওই দিনও আবার আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি সমাবেশ আছে। আর এই বিষয়গুলোকে ফোকাসে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তায় সেখানে বাড়তি প্রটোকল তারা কিন্তু দিয়েছে, যেন কোনো ধরনের ঘটনা সেইখানে না ঘটে। প্রিয় দর্শক, যারা এত সম্পর্কিত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মরকবাদ। প্রিয় দর্শক, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখবেন। এবং আওয়ামী লীগ নিউ ইয়র্কে যে খেলা দেখাচ্ছে সেটা ভারত পাকিস্তানের খেলা নয়। আওয়ামী লীগ তারা যে খেলা দেখাচ্ছে সেটা সারা ওয়ার্ল্ড দেখছে, সারা পৃথিবী দেখছে। যেরকম ফুটবল খেলা হলে সারা ওয়ার্ল্ড দেখে, সারা পৃথিবী দেখে, ঠিক আওয়ামী লীগ আজকে যে খেলা খেলছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা সমবেত হচ্ছে, তাদের উদ্দেশ্য দাবি একটাই, ইউনূসের পদত্যাগ এবং অবৈধভাবে ইউনূস সরকার যে ক্ষমতা দখল করে আছে তার বিরুদ্ধে তারা ভাষণ দিয়ে যাচ্ছে, বক্তব্য দিয়ে যাচ্ছে। এবং যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের যে সমস্ত মিডিয়া আছে তারাও সেগুলা ঢালাওভাবে প্রচার করছে এবং লন্ডন সহ বিভিন্ন জায়গায় সব মিডিয়ায় সেগুলো প্রচার করা হচ্ছে। তো আসলে লাস্টের মধ্যে কী হয় দেখা যাক। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে ভাষণ দেওয়ার কথা, তবে ভাষণ দিতে পারবে কি না, না আওয়ামী লীগের তোপের মুখে সেখান থেকে পালায়, না যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে উনি বিতর্কিত মানুষ, ওনাকে আর ভাষণ দিতে দেওয়া হবে না। আসলে কি হয়, সকল আপডেট নিউজ আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়েছি, আপনারা দেখেছেন। আমরা খুব শীঘ্রই আরও গুড নিউজ আপনাদেরকে দিব, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, সকল আপডেট আপনাদেরকে জানাবো। অনেকেই একজন বিজ্ঞ বিশ্লেষক তিনি তো দাবি করে ফেলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র থেকে আর ফিরছেন না, কারণ ওনার বাসা যেহেতু যুক্তরাষ্ট্রে আছে তিনি সেখানেই থেকে যাবেন। কারণ দেশের যে পরিস্থিতি, সামনে নির্বাচন, কোনো কিছুই কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেশে একটি মারামারি পরিস্থিতি, দেশে একটা অরাজকতা, মানুষ কেউ কারো কথা শুনছে না, দিন দিন ঘুম গুণ দর্শন বেড়েই চলছে। সব মিলে বাংলার মানুষও কিন্তু হাহাকার, যেমনটি ভেবেছিল শেখ হাসিনা যাওয়ার পর ভেবেছিল হয়তোবা খুব ভালোই হবে, দেশ খুব ভালোই চলবে, কিন্তু না, এখন দেশ ভালো চলা তো দূরের কথা, উল্টা দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুই হাহাকার, মানুষের একটা অবস্থা। প্রিয় দর্শক, আপনার কাছে কী মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আর কতদিন টিকতে পারবে, অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন।